বাস্তুচ্যুত ফিলিস্তিনির ছদ্মবেশ নিয়ে গাজার নুসেরাত শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। দুর্ধর্ষ অভিযানে 4 জিম্মিকে উদ্ধারকে বড় সাফল্য হিসেবে দেখছে ইসরায়েলি সেনারা। তবে অভিযানের সময় বেশ কয়েকজন জিম্মির প্রাণও গেছে বলে দাবি করেছে হামাস। সামরিক শাখা কাসিম ব্রিগেডের হুঁশিয়ারি, এ ধরনের হামলায় বিপজ্জনক পরিস্থিতিতে পড়তে পারে বন্দী ইসরায়েলিরাই। মাত্র একটি ফোন কলে দেশব্যাপী হোম ডেলিভারি দিচ্ছে ওমেরা এলপিজি। যুদ্ধবিরতি চুক্তির তোয়াক্কা নেই, ধার ধারে না আন্তর্জাতিক চাপের। গাজায় নির্মমতা চালিয়েই যাচ্ছে ইসরায়েল। তেল আবিবের সাম্প্রতিক আগ্রাসনের কেন্দ্র মধ্য গাজার নুসাইরাত ক্যাম্প। অঞ্চলটি থেকে পদাতিক বাহিনী সরে যাওয়ার পর বেরিয়ে আসছে ভয়াবহ ক্ষতের চিহ্ন। আইডিএফ, ইসরায়েলি সিকিউরিটি এজেন্সি ও ইসরায়েল পুলিশের যৌথ অভিযানে 4 জিম্মি উদ্ধারকে বড় সাফল্য হিসেবে দেখছে তেল আবিব। প্রত্যক্ষদর্শীরা বলছেন, বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ছদ্মবেশে হামলা চালায় ইসরায়েলিরা। কিছু আসবাব নিয়ে ট্রাকে করে ইসরায়েলি সেনাদের একটি ইউনিট পৌঁছায় নুসাইরাত ক্যাম্পে। সেখান থেকেই ছোড়ে বোমা। এ ধরনের অভিযান বিপজ্জনক পরিস্থিতিতে ফেলছে জিম্মিদের, এমন দাবি হামাসের। ইসরায়েলের হামলায় কয়েকজন বন্দীর মৃত্যুর কথাও জানিয়েছে। মধ্য গাজায় আল নুসেইরাতে ইসরায়েলি সেনারা যা করেছে তা অপরাধ। হামলায় সবার আগে আক্রান্ত হয়েছে তাদের নিজেদের নাগরিকরাই। ভয়াবহ হামলা চালিয়ে কয়েকজনকে উদ্ধার করা হয়েছে, তবে কয়েকজন জিম্মি নিহতও হয়েছে। এ ধরনের অভিযান শত্রুপক্ষের জিম্মিদের জন্য বড় হুমকি। বাকি জিম্মিদের মুক্তি না দিলে জোরালো অভিযান চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। ইসরায়েল হামাসের বিরুদ্ধে স্মরণীয় একটি উদ্ধার অভিযান চালিয়েছে। সর্বোচ্চ সাহসিকতা দেখিয়েছে সেনারা। সব জিম্মিকে উদ্ধারে অঙ্গীকারাবদ্ধ আমরা। হামাস যদি জিম্মিদের মুক্তি না দেয়, তাদের ফিরিয়ে আনতে যা প্রয়োজন করব। নুসেইরাতে ইসরায়েলি বাহিনীর অভিযানে 17 হামাস যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি তেল আবিবের, তবে তা অস্বীকার করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি। ডরথি তাসরিন, যমুনা নিউজ।